আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু চিংড়ি মাছ রান্না করছি এবং আমার পাঙ্গাস মাছটা খুব পছন্দ। তো পাঙ্গাস মাছটা লাল করে ভাজবো। এটা লেবুর রস দিয়ে এবং আদা রসুন বাটা দিয়ে মরিচের ফাঁকি দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এই যে কলমি শাক করছি। তো আমরা বাঙালি একটু ভোজন প্রিয়, তার মধ্যে আমরা যারা গ্রামের মানুষ এবং যারা আমরা একটু গরিব, আমরা তারা মনে হয় একটু বেশি ভালো খাই। কিন্তু নয়া ধনীরা মনে করে কি যে আমরা মিসকিন, গরিবদের মনে করে মিসকিন মিসকিন বলে পিছনে গালিই দিয়ে বসে। তো এই জন্য আমি বেশি ধনীদের বাসায় যাই না, আমি একা থাকি, একা থাকতে পছন্দ করি। আর আমার মতো যারা গরিব আমি তাদের সাথে মিশি। তো আসল কথা, ওই ধনীরা মনে করে আমরা যা খাই আমরা তা মনে হয় আর কেউ খায় না, চোখেও দেখে না। কিন্তু বাস্তবে এটা তারা যে পরিমাণ কৃপণ, আমরা গরিবরা এত কৃপণ না। আমরা মানে গাছতলায় থেকে আমরা অন্তত নিজের জানকে কষ্ট দেই না। আমরা সুস্থ থাকি আল্লাহর রহমতে, ভালো থাকি। আমরা ভালো খাবার দাবার খেয়ে আমরা সুস্থ থাকি। আমাদের আল্লাহ তাআলা আমাদের ডাক্তারের পিছনে এত খরচ করা লাগে না। আর একবারে কিছু কিছু ধনীরা আছে, খানদানি ধনীরা, তারা মনে করে কি যে আজকের মতো ওরা গরিব, ওদের খাইয়ে দেয়। আহারে, ওরা আর কখনো খায় না, চোখেও দেখে না। কিন্তু ওরা জানে না গরিবরা রানতে রানতেই অস্থির, আর খাবে কি, খাওয়ার মতো ওদের রুচিই থাকে না। তো এই হচ্ছে ধনী গরিবের কাহিনী। তো আছে কিছু ধনীরা গরিবদেরকে দাওয়াত না দিয়ে করে কি, ওরা কি করে, দাওয়াত দিয়া কিছু খাবার সিন্ধুকে রেখে দেয়। গরিব যদি বেশি খেয়ে ফেলায়, আরে বাবা, পেট তো মানুষের পেট, আর কিছু না, গো ডাউন না, তাই না? একজন মানুষকে খাওয়াবো, একদিনই তো খাবে মানুষ, কত খাবে? একটা পেটে মানুষের কত আটে? নাই এক টুকরা মাছের জায়গায় 2 টুকরা খাবে, এই তো। নাই এক টুকরা মাংসের জায়গায় না 5 টুকরাই খাবে। সে তো আর রাক্ষস না যে পুরোটা সব খেয়ে ফেলবে, যে অলৌকিকভাবে। তো মানুষকে খাওয়ালে আসলে মন দিল থেকে খাওয়াইতে হয়। আমার আম্মা বলতো, একজন ফকিরকে একদিন আম্মা করছে কি, তরকারির পুরা রান্না করে কড়াইতে তো একটা স্টিলের বলে বেড়ে রাখতো আম্মা। তো বল সহ ফকিরের সামনে দিল। আম্মা বলতো, আমি পরে ফকির যাওয়ার পরে আম্মারে বললাম, আম্মা তুমি পুরাটা কেন সামনে দিলা, বাটিতে বেড়েও তো দিতে পারতা। কয় কি, সে কোন মাছটা খাবে, তার রুহুতে কোনটা গেছে আমি কেমনে বলবো, সামনে দিলাম, তার মন মতো সে তুলে খাক, এই জন্য আমি দিয়ে সরে গেলাম। পরে আম্মার কাছে থেকে এটা শিখছিলাম যে আত্মীয় স্বজন হোক আর ভিক্ষুক হোক, তো তাদেরকে খাবার দিয়ে দাঁড়িয়ে না থেকে একটু সরে গেলে তারা সুন্দর করে খেতে পারে। এই হয়েছে আমাদের গরিবদের কাহিনী। গরিব বুঝে গরিবের কষ্ট, এটাই। ধনীরা বুঝবে না। আর ধনীদের বউরা একটু অলস থাকে, এত রান্নাবাড়া করে না, অর্ডার করে। আর কাজের বুয়াকে অর্ডার করে বা বাহিরে অর্ডার করে। ঘরে এসে তারা অফিস থেকে এসে ভালো এরকম খাবার পায় না, কিনে খেতে হয়। হয়তো বা অনেক ভালো ভালো খাবার কিনে খেতে পারে টাকা দিয়ে, কিন্তু আমাদের মতো এরকম না। আর আমরা কি করি, সুন্দর করে রান্না করে সামনে দেই। বড়টা ভালোটা, যে বাড়ির যে বড় কর্তা পুরুষ, তাদেরকে একটু ভালোটা দেওয়ার চেষ্টা করি, আগটা দেওয়ার চেষ্টা করি, কিংবা বাটিতে আলাদা উঠিয়ে রাখি কোনোদিন আসতে দেরি হলেও খেতে। আম্মুরেও দেখতাম, আব্বুর জন্য এইভাবে রাখতো। তো এই হচ্ছে আমাদের গরিবদের সংসার।